আল্লাহর ওলি বললেন, আরে আল্লাহর বান্দি, আমি তোমার কাছে কিছু চাই না, আমি তোমাকে কিসের জন্য ডেকেছি তুমি কি একটু জানতে চাও? আল্লাহর প্যারি বান্দি বললেন, হুজুর আপনি একটু জানিয়ে দিন। আল্লাহর বান্দিকে আপনার বলা হলো। আল্লাহর ওলি বলেন, আমি যখন আল্লাহর কাছে দোয়া করব, আমার সঙ্গে তুমিও আল্লাহর কাছে দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননীর দোয়ার পাওয়ারটা আপনারা একবার শুনতে পাবেন। আল্লাহর ওলি ইমাম বাকি আলাইহি রহমাতুর রিদওয়ান এক আপনার দোয়া করলেন না, কেননা এটা সন্তান আর মায়ের ব্যাপার। মা জননীর দোয়াকে আল্লাহ পাক পছন্দ করেন বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বাকি বললেন, ওরে আল্লাহর বান্দি, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করো, নিশ্চয় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা দুনিয়াকে জানিয়ে থাকেন। সারা দুনিয়ার আপনার বাদশা, সারা দুনিয়ার রাজারা সবাই আল্লাহর ইশারার উপর চলবে। আল্লাহর সৃষ্টি কখনো স্রষ্টার সঙ্গে পাল্লা দিতে পারে না। আল্লাহর অনি ইমাম বাকির কাছে একজন বুড়ি আপনার গেল, যাওয়ার পরে আপনার বলেছেন, হুজুর আপনার কাছে এসেছি, আমার জমি জায়গা যদি থাকতো জমি আমি বিক্রি করে দিতাম, আমার বেটাকে আমি ছাড়িয়ে নিতাম। আল্লাহর অলি ইমাম বাকি বললেন, বুড়িমা তোমার কি হয়েছে একটু জানিয়ে দাও। বুড়ি আপনার বললেন, হুজুর আমার একমাত্র সন্তান যুবক বেটাকে জেলখানা কায়দাখানায় জালিম বাদশা বন্দি করে রেখেছে। জালিম বাদশার কাছে ছাড়ানো যাবে না। দ্বিতীয় বাদশার কাছে যাবার মতন আমার নিকটে শক্তি পাওয়ার নাই। দুনিয়াবি শক্তি পাওয়ার যদি থাকে, নেতার আপনার বাদৌলাতে নেতার মাধ্যম নেতার হাত দিয়ে আপনার আসামি ছাড়ানো যায়। দুনিয়াতে যদি পাওয়ারফুল ব্যক্তি হয়, আপনার থানা কোর্ট কাছারি কেনা যায়। দুনিয়াতে পাওয়ারফুল ব্যক্তি যদি হয়, আপনার আদালতে বিচারে জয়লাভ করতে পারে। দুনিয়াতে আপনার শক্তি পাওয়ার যদি হয়, উকিলকে আপনার কিনতে সহজ হয়ে যায়। আল্লাহর ওলি ইমাম বাকির কাছে যাওয়ার পরে বললেন, হুজুর আমার দুনিয়াবি শক্তি নাই, আমি একজন অসহায় মহিলা, আমার কেবলমাত্র একটা চালা বাড়ি আছে। আমার নওজোয়ান বেটা আমার চোখের সামনে থেকে আজকে আড়াল হয়েছে। শুধু আড়াল না, আমার বেটার উপর বিভিন্ন রকম অত্যাচার হয়। হুজুর একটু আপনি ছাড়িয়ে দেন, আপনি একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর ওলি ইমাম বাকি বললেন, ও বুড়িমা একটু তুমি জানিয়ে দাও, তোমার ছেলে কি অন্যায় করেছিল, ভুল কাজ কি করেছিল, কোনো কি অন্যায় বড় ধরনের করেছে? ওই সময়তে বুড়ি বলেছিল, আল্লাহর পেরাবান্তি বললেন, হুজুর আমার বেটা অন্যায় করেনি, বরং আমার বেটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিল আর জালিম বাদশা তাকে গ্রেফতার করেছে। এটা এ যুগে না বাপ, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে কারাগারে যেতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে জেলের ভাত খেতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে দুনিয়ার আঘাত সহ্য করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করবেন না, আপনি নিজেই অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে যান, মানুষ আপনাকে খারাপ বলবে না। বুঝতে পারলেন? সৎ পথে চলতে গেলে বিভিন্ন রকমের বাধা আসে। আল্লাহর প্যারা বান্দি বলল, হুজুর আমার ছেলে অন্যায় করেনি, আমার ছেলে ভুল করেনি, আমার ছেলে কাউকে মার্ডার করেনি, আমার ছেলে কাউকে খুন করেনি, কাউকে আঘাত করেনি, কারো গালে তো থাপ্পড় মারলো না, রাজপ্রাসাদের কারো সঙ্গে অন্যায়ের কাজ করলো না। আমার ছেলে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জালিম বাদশা, জালিম অত্যাচারী বাদশা তাকে গ্রেফতার করলো, কায়েদখানায় বন্দি করেছে। হুজুর আপনি একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর ওলি ইমাম বাকি তিনি আপনার বললেন, ও আল্লাহর বান্দিরে চিন্তা করবি না, টেনশন করবি না, সৎভাবে যদি তোমার পুত্র থাকতো, যদি অন্যায় না করে থাকে, নিশ্চয় আল্লাহর প্রতি ভরসা রাখো, আল্লাহ তোমার সন্তানকে বাঁচিয়ে দিবে। জোরে বলুন, আল্লাহ বাঁচিয়ে দিবে। ওগো আল্লাহর বান্দি, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। বুড়ির আপনার চোখ দিয়ে পানি ঝরলো আর আল্লাহর বান্দি বলে, হুজুর আমার ছেলে যদি বেঁচে যায়, আমার ছেলেকে যদি কায়েদখানা থেকে ছেড়ে দেয়, তবে আমি আপনার শুকরিয়া আদায় করব, আপনার জন্য দোয়া করব। আল্লাহর ওলি বললেন, যাও যাও বাড়ি চলে যাও, চিন্তা তুমি করবে না, টেনশন করবে না। আল্লাহর ওলি ইমাম বাকি রুহানি পাওয়ার আপনার মোরাকাবায় বসলেন। বসার পর আপনার দেখতে পায় জালিম বাদশা ওই নওজওয়ানের সঙ্গে কি আচরণ করলো, নওজওয়ানের সঙ্গে কেমন ব্যবহার করে। আল্লাহর ওলি ইমাম বাকি নিজ জায়গা থেকেই দেখতে পান। জোরে বলো,
আল্লাহর ওলি যারা হন বাপ, তাদের চোখ দুটো না, আমাদের চোখ দুটো, আমাদেরও চোখ দুটো না, তিনটা চোখ। যেহেন চোখে দেখা যায়, এখানে ওয়াজ করছি আমার মার চেহারাকে দেখতে পাবো, এখানে ওয়াজ করছি আমার মসজিদের বিল্ডিং আমি স্মরণ করলে বুঝতে পারবো, দেখতে পাবো। আর আল্লাহর ওলিদের নিকটে রুহানি পাওয়ার কালবের চোখ থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা এক জায়গা থেকে আর এক জায়গায় কি হয় না হয় ঘটনা রুহানি পাওয়ারে তিনারা বুঝতে পারেন, দেখতে পান। আল্লাহর ওলি ইমাম বাকি আলাইহি রহমাত রিদওয়ান মুরাক্কাবায় বসলেন, বসার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। তিনি চক্ষু বন্ধ করলেন। চামড়ার চোখ দাঁড়াতে 2-3 কিলোমিটার দেখা অসম্ভব, চামড়ার চোখ দাঁড়াতে বহরমপুর দেখা অসম্ভব নয়, কিন্তু আল্লাহর ওলি ইমাম বাকি আলাইহি রহমাত রিদওয়ান অন্তরের চোখকে আপনার ফিট করলেন। এমন পাওয়ার আল্লাহ পাক ওলিদের অন্তরের চোখের মধ্যে দিয়েছেন যে ওলিরা এক জায়গা থেকে আপনার বিভিন্ন জায়গা অন্তর চোখ দ্বারা আপনার ভ্রমণ করতে পারে, অন্তর চোখ দ্বারা জগৎকে দেখতে পান। আল্লাহর ওলি ইমাম বাকি আলাইহি রহমাত রিদওয়ান তিনি মুরাক্কাবায় বসে চক্ষু বন্ধ করে দেখতে পেলেন জালিম বাদশার পুরো রাজপ্রাসাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উনি ইমাম বাকি আলাইহি রহমাতুর রিদওয়ান মুরাক্কাবায় বসে গেলেন। বসার পর আপনার দেখতে পাই ওই নওজওয়ানের উপর আপনার অত্যাচার হয়, নওজওয়ানের পিঠে আপনার চাবুক মারা হচ্ছে। 4 জন কায়েদ খানাতে 4 জনকে আপনার বন্দী করা হয়েছিল। 4 জনের মধ্যে আপনার 4 জনের ওপর অতিরিক্ত আপনার অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহর ওলি ইমাম বাকি আলাইহি রহমাতুর রিদওয়ান তিনি বললেন, ও আল্লাহর বান্দি তুমি একটু আমার কাছে আসো। আবার নওজওয়ানের মাকে আপনার ডাক দেওয়া হলো। নওজওয়ানের মা আসার পর আল্লাহর ওলির কাছে বললেন, হুজুর আপনি আমাকে আবার কিসের জন্য ডাক দিয়েছেন? আপনি কি কোনো পয়সা আমার কাছ থেকে নিতে চান? হুজুর আমার পয়সা দেওয়ার মতন সমর্থন নাই, আমার কাছে আপনি কিছু চাইবেন না। আল্লাহর ওলি বললেন, আরে আল্লাহর বান্দি আমি তোমার কাছে কিছু চাই না, আমি তোমাকে কিসের জন্য ডেকেছি তুমি কি একটু জানতে চাও? আল্লাহর প্যারি বান্দি বললেন, হুজুর আপনি একটু জানিয়ে দিন। আল্লাহর বান্দিকে আপনার বলা হলো। আল্লাহর ওলি বলেন, আমি যখন আল্লাহর কাছে দোয়া করব আমার সঙ্গে তুমিও আল্লাহর কাছে দোয়া করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননীর দোয়ার পাওয়ারটা আপনারা একবার শুনতে পাবেন। আল্লাহর ওলি ইমাম বাকি আলাইহি রহমাতুর রিদওয়ান একা আপনার দোয়া করলেন না, কেননা এটা সন্তান আর মায়ের ব্যাপার। মা জননীর দোয়াকে আল্লাহ পাক পছন্দ করেন বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বাকি বললেন, ওরে আল্লাহর বান্দি আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করো, নিশ্চয় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা দুনিয়াকে জানিয়ে থাকেন। সারা দুনিয়ার আপনার বাদশা, সারা দুনিয়ার রাজারা সবাই আল্লাহর ইশারার উপর চলবে। আল্লাহর সৃষ্টি কখনো স্রষ্টার সঙ্গে পাল্লা দিতে পারে না, সৃষ্টি কখনো স্রষ্টার উপর পাল্লা দিতে পারে না। জালিম বাদশা মিশরের জমিনে ফেরাউন বলেছিল, আমি আল্লাহ বড় আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর দ্বারাতে ফেরাউনের অহংকারকে ধ্বংস করেছিল। যত বড় জালিম বাদশা হোক না কেন আল্লাহর সৃষ্টি আল্লাহর সঙ্গে পাল্লা দিতে পারবে না। মা জননী আল্লাহ পাকের কাছে 2 কারা হাত তুললেন, আল্লাহর ওলির সঙ্গে হাত উঠিয়ে আপনার দোয়া করলেন। দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কবুল করে নাই। এবার ইমাম বাকি মুরাক্কাবায় বসলেন। বসার পরে এবার পরিস্থিতি আপনার দেখতে পাই ওই জওয়ান নওজওয়ানের সঙ্গে আপনার কি ঘটতেছিল। নওজওয়ান যুবকের আপনার হাতে জিন্দিরে বাঁধা ছিল, পায়ে আপনার লোহার জিন্দিরে বাঁধা ছিল, জিন্দিরে দিয়ে আপনার বেঁধে রেখেছিল। ইমাম বাকি আলাইহি রহমাতুর রিদওয়ান দোয়া যখন করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা নওজওয়ানকে কায়েদখানা থেকে আপনার ছুটকারা দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জেলখানা থেকে এবার রেহাই পাবে। আল্লাহর ওলি দেখতেছেন মুরাক্কাবায় বসে নওজওয়ানের আপনার পায়ের আপনার বেণীগুলা সঙ্গে সঙ্গে আপনার ছিঁড়ে যায়। লোহার জিঞ্জিরে কোনো কারণ নাই, এমনি আপনার ছিঁড়ে গেল। এবার অবাক হয়ে গেল কায়েদখানার বাকি আসামিগুলা, আমাদের সবার পায়ে আছে কিন্তু এই লোহার চেন আমাদের কারো ছিঁড়ল না। এই সঙ্গে সঙ্গে নওজওয়ান যুবকের ছিঁড়ে গেল, কারণ কি?
এবার তারা আপনার দরবারে তারা রাজপ্রাসাদের মানুষেরা জানতে পারলো আসামির আপনার কায়েদখানা থেকে জেলখানা থেকে আপনার জিন্দিরে ছুটে গিয়েছে। জেলখানাতে আপনার যেটা দিয়ে বাঁধা হয়েছিল চেনটা আপনার ছিঁড়ে ফেলেছে। সবাই ছুটতে লাগলো, আপনার দারোয়ান ছুটতে লাগলো, সেনাবাহিনীর আপনার ছুটতে লাগলো। আসার পরে যুবককে জিজ্ঞাসা করে ধমকায়, ওরে যুবক একটু সত্য কথা বল, তুই কি কায়েদখানা থেকে পালানোর চেষ্টা করেছিস? যুবক বলল না না, আমি কায়েদখানা থেকে পালানোর চেষ্টা করিনি, আমি জিঞ্জিরি ছিঁড়তে চাইনি, আমি তোমাদের লোহার জিঞ্জিরি কেন ছিঁড়বো? এবার তারা বলল, অবাক হয়ে গেল শোনার পরে, কি ব্যাপার কি ব্যাপার, আমি নতুন জিঞ্জিরি বানালাম, কেমন করে ছিঁড়লো একটু তুমি জানিয়ে দাও। যুবক বলল, ওরে রোমে আর সেনাবাহিনী, শোন শোন, আমি কোনো চেষ্টা করলাম না, আমি হঠাৎ পায়ের দিকে লক্ষ্য করে দেখি এই লোহার জিঞ্জিরি অটোমেটিক ছিঁড়ে যায়। লোহার জিঞ্জিরি অটোমেটিক ছিঁড়ে গেল। এবার তারা বলল, যুবক যদি কায়েদখানা থেকে পালাতে চাস আরো কঠিন শাস্তি দেওয়া হবে। যুবক বলল, না না, আমি কায়েদখানা থেকে পালাতে চাই না, যদি বিশ্বাস না করো তো নতুন আবার জিঞ্জিরি বানাতে পারো। এই কথাটা বাদশার কাছে আপনার শুনে গেল। যাবার পরে বলে, বাদশাহ ওগো রাজা, আপনি শুনুন, আজ পর্যন্ত কায়েদখানাতে এইরকম কোনোদিন ঘটনা ঘটেনি, আজ পর্যন্ত কায়েদখানায় এইরকম কোনোদিন ঘটনা শুনতে পাওয়া যায়নি। এবার রাজা বলল, জালিম বাদশা বলল, কি এমন ঘটনা ঘটেছে? বলে, যুবককে আমরা লোহা জিঞ্জির দিয়ে বেঁধে রেখেছিলাম, লোহার জিঞ্জির আপনার সঙ্গে সঙ্গে ছিঁড়ে গিয়েছে। এবার যুবককে ডাক দাও, কায়েদখানার বাইরে নিয়ে আসো। এবার লোহার জিঞ্জির যে আপনার তৈরি করতো তার কাছে যাবার পরে বলল, কি তুমি কি ডুপ্লিকেট লোহা দিয়েছো? ওই যুবকের পায়ের বেড়ি কেন ছুটে যায়? যে জিঞ্জিরে বানালো তাকে বলছে, তুমি কি নকল দিয়েছো চেন? কেন? মানুষের পায়ে এমন কি শক্তি থাকতে পারে যে লোহার চেন পর্যন্ত ছিঁড়ে যায়? লোহার চেন ছিঁড়ে ফেলেছে যুবক, তুমি নকল লোহা দিয়েছো। এবার সেই লেদের ব্যক্তি অবাক হয়ে গেল, আজ পর্যন্ত আমার ব্যবসার বদনাম হলো না, আজকে এত বড় বদনাম আমার চলে এসেছে। এবার সে ব্যক্তি বলল, ওগো রাজা বাদশাহ, আপনি চিন্তা করবেন না, এর থেকে শক্ত, এর থেকে দামি, এর থেকে ভালো পুক্তা আমি একটি লোহার চেন জিঞ্জিরে বানিয়ে দিব। এবার আপনার বাদশা বলল, তাই হবে। যুবক, কায়েদখানা থেকে যদি পালাতে চাও তোমাকে শাস্তি আরো বেশি দেওয়া হবে। যুবক বলল, না না ওগো বাদশা, কায়েদখানা থেকে পালাতে চাই না, জেলখানা থেকে আমি পালাতে চাই না, আপনি যত রকম ব্যবস্থা করতে পারেন আপনার শাস্তিকে আমি নিব, আপনার শাস্তি আমি ভোগ করতে চাই, আপনার কায়েদখানা থেকে আমি পালাবো না। জালিম বাদশা বলল, এবার এই লোহার জিঞ্জিরি দিয়ে তাকে বেঁধে দাও এবং মরুভূমির পানিতে তাকে চক্কর লাগাতে হবে, কাজকর্ম করাতে হবে। আল্লাহর ওলি ইমাম বাকি মুরাক্কাবায় বসে আপনার ঘটনা দেখতেছিলেন। আল্লাহর ওলির দোয়ার মায়ের দোয়া আপনার কেমন দেখেন, যখনই আবার নতুন ভাবে মোটা করে লোহার জিঞ্জিরি আপনার বানানো হলো, কিন্তু মা জননীর দোয়ার কাছে পৃথিবীর কোন লোহার জিঞ্জিরে টিকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মহাজননীর দোয়া যারে লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দিবে। মায়ের দুয়াই যাই গো পাওয়া, মায়ের দুয়াই যাই গো পাওয়া, কাবা আর মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের সেবা করলেন হযরত ওয়াইস কারিনী, দেখলেন না হুজুরের চেহারা নূরানি। জুব্বা পেলেন প্রিয় রাসূলের, জুব্বা পেলেন প্রিয় রাসূলের, মায়ের দুয়াই চলো আনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না।
দুঃখে দুঃখী নীরবে, সুখেতে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। এ মা জননীর দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করেছিলেন। বাদশাহ জালিম বাদশাহ চিন্তা করলো, মনে হয় দুর্বল এ লোহার চেন আছে, দুর্বল থেকে সাব্বল চেন নিয়ে আসতে হবে। কিন্তু আল্লাহ পাক যে চেনকে ছিঁড়বে দুনিয়ার কোনো লেদে বানাতে আর পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জালিম বাদশার কথা অনুযায়ী মোটা করে আপনার লোহা দিয়ে জিঞ্জিরে বানানো হলো, মোটা করে আপনার চেন বানানো হলো। আল্লাহর ওয়ালি ইমাম বা কিন্তু আপনার মোরাক্কাবাই দেখেন, এবার যুবকের পায়ে আবার নতুন ভাবে বেঁধে দেওয়া হলো। যুবকের পায়ে লোহার জিঞ্জিরে বেঁধে দেয়। এবার যুবক কয়েক ধাপ চলতে না চলতে হঠাৎ আবার আপনার জিঞ্জিরে হঠাৎ করে আবার চেন আপনার ছিঁড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ অবাক হয়ে গেল, সমস্ত ব্যক্তিরা অবাক হয়ে গেল। আজ পর্যন্ত এরকম আপনার রাজপ্রাসাদে ঘটনা ঘটেনি, আজ পর্যন্ত কোনো কায়েদখানায় কোনো আসামির সঙ্গে এরকম ঘটনা আজ পর্যন্ত দেখতে পাইনি। এমনকি যুবকের মধ্যে আছে যে যেই আপনার লোহার চেন দেওয়া হয় প্রত্যেকটি চেন ছিঁড়ে যায়, প্রত্যেকটি চেন আপনার কেটে যায়। কায়েদখানায় বন্দি আপনার রাখা যায় না। এবার জানার জন্য ওই যুগের আপনার পণ্ডিত রাহিমকে আপনার ডাক দেওয়া হলো। ওরে রাহিম, শোন শোন, আজকে রাজা তোমাকে ডাক দিয়েছে, আজকে বাদশাহ তোমাকে ডেকেছে রাজপ্রাসাদে। পণ্ডিতকে আপনার ডাকা হলো, পণ্ডিতকে আপনার বলা হলো, ও পণ্ডিত মহাশয়, আজকে একটা বিষয় জানার জন্য আপনাকে রাজপ্রাসাদে ডাকা হয়েছে। আপনি বলুন বলুন আমাদের এই ঘটনার রহস্যটা কি? বলে কি এমন ঘটনা ঘটেছে? বলে একটা নওজোয়ান কায়েদখানায় জেলখানায় বন্দি রেখেছিলাম, কিন্তু না না কোনো জিঞ্জিরে কোনো যে আপনার চেন তাকে রাখতে পারে না, কায়েদখানায় বন্দি রাখা সম্ভব হয় না। এমন কোনো কি ব্যবস্থা রয়েছে তাকে কায়েদখানায় বন্দি আপনার করা যাবে? পণ্ডিত মহাশয় বলেছিল, ওগো জালিম ওগো বাদশাহ, আপনি শুনুন শুনুন, আমি পরিষ্কার বুঝতে পারলাম নিশ্চয় নিশ্চয় এ যুবকের অন্য কোনো জায়গা থেকে কানেকশন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো রাজা, যুবককে আমার সামনে ডাকতে হবে। আপনার যুবককে ডাকা হলো। যুবককে জিজ্ঞাসা করে, যুবক একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলে দাও তোমার মা জননী কি দুনিয়ার বুকে জিন্দা আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। রাহিম পণ্ডিত বলল, ওরে যুবক একটু জানিয়ে দাও তোমার মা কি পৃথিবীর বুকে জীবিত আছে? ওই ব্যক্তি বলল, হ্যাঁ আমার মা জিন্দা আছে, জীবিত আছে। এবার রাহিম পণ্ডিত বলল, ও বাদশাহ, এটা অন্য কোনো কারণ না, কোনো কারণ না, তিনার মা জননীর দোয়াকে স্রষ্টা কবুল করেছে। কায়েদখানা থেকে ছুটকারা পাওয়ার জন্য, কায়েদখানা থেকে রেহাই হওয়ার জন্য, কায়েদখানা থেকে এই যুবককে তার মা জননী দেখবে বলে বেকার। তার মা জননী আল্লাহর অলির কাছে গিয়েছে, আল্লাহ পাকের কাছে দোয়া আপনার চেয়েছে, আল্লাহ পাক দোয়া কবুল করেছে, আর আপনি একে কায়েদখানায় রাখতে পারবেন না। রাজা বাদশাহ শুনলো যে এর মা জননীর দোয়া স্রষ্টা কবুল করে নিয়েছে, একে কায়েদখানায় জেলখানায় আর বন্দি রাখা যাবে না, একে ছাড়তে হবে। এবার যুবককে আপনার বাধ্যতামূলক বাদশাহ ছেড়ে দিল। যুবক আসার পরে এবার মা জননীর কাছে উপস্থিত। মা জননী জিজ্ঞাসা করে, ওরে আমার বেটা, ওরে লাখতে জিগার, তুমি বলো তোমার উপর অনেক জুলুম ও সিতাম অত্যাচার হয়েছে, তুমি একটু বলো তোমাকে কি কারণে ও বাদশাহ ছাড়লো? তখন যুবক আপনার চোখের পানি ঝরিয়ে বলেছিল, ওগো মা জননী, দুনিয়ার শক্তি পাবার আমাকে কায়েদখানা থেকে বের করতে পারেনি, আমাকে কায়েদখানা থেকে বের করেছে আমার মা জননীর দোয়া। জোরে বলুন। আমাকে কায়েদখানা থেকে বার করতে পারেনি কোন দুনিয়ার শক্তি পাওয়ার, আমাকে কায়েদখানা জেলখানা থেকে বের করেছে আমার মা জননীর দোয়াতে। আপনার অসংখ্য কিতাবে ঘটনা রয়েছে যে আপনার বড় আলিম হয়েছে মায়ের দোয়াতে, মুফতি হয়েছে মায়ের দোয়াতে, ওলি হয়েছে মায়ের দোয়াতে।
আপনার বাইজিদ বুস্তামি আলাইহি রহমাতুর রিদওয়ান। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আলাইহি রহমাতুর রিদওয়ানকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করে, হুজুর আপনি বলুন আপনি এত বড় ওলি হয়েছেন কিভাবে? তো বাইজিদ বুস্তামি আলাইহি রহমাতুর রিদওয়ান বলেছিলেন, আমি ওলি হয়েছি তো আমার মা জননীর দোয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আলাইহি রহমাতুর রিদওয়ান আপনার মা জননীর দোয়াতে আপনার ওলি হয়েছেন। গাউসে সামদানি কুতুবে রাব্বানি মার দোয়াতে আপনার ওলি হয়েছেন। বিখ্যাত তাবি হযরত উভাইস কারনী তিনি মা জননীর দোয়াতে আমার রাসূলুল্লাহর অন্তর মন জয় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি আলাইহি রহমাতুর রিদওয়ান তেনাকে আপনার জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি বিখ্যাত ওলি, যুগের বড় ওলি, আপনি একটু জানিয়ে দেন এত বড় ওলি হওয়ার পিছন কারণটা কি? এত বড় ওলি হবার পিছনে কার হাত আছে? কোন ওলির হাত আপনার উপরে আছে? কোন পণ্ডিতের হাত আপনার উপরে আছে? আল্লাহর ওলি আপনার বলেছিলেন, না আমি কোন মাদ্রাসায় শিক্ষা বর্জন করে আমি বাইজিদ বুস্তামি তৈরি হয়নি। ওলির কাছ থেকে আমি বাইজিদ বুস্তামি তৈরি হয়নি। কিতাবের ক্ষমতাতে আমি বাইজিদ বুস্তামি তৈরি হয়নি। আমি বাইজিদ বুস্তামি তৈরি হয়েছে আমার মা জননীর দোয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আলাইহি রহমাতুর রিদওয়ান কেমন আপনার মাকে ভালোবাসতেন একটু আপনাদেরকে ওয়াজ শোনাবো। বাপ বাইজিদ বুস্তামি বাল্যকাল আপনার ছোট্ট অবস্থাতেই মা জননীর কাছে আছেন। মা জননী আপনার অসুস্থ। আপনার গভীর রাতে মা বলেছিল, ওরে বাইজিদ শোনো শোনো, আমার পিপাসা লেগেছে, একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আলাইহি রহমাতুর রিদওয়ান বলেছিলেন, ও মা জননী আমি থাকতে চিন্তা করবেন না, আপনার পিপাসাকে নিবারণ করার জন্য আমি বাইজিদ দরিয়া থেকে পানি আনবো। আমাদের মতন ব্যবস্থা না বাবা। আমাদেরকে যদি বলা হয় এক গ্লাস পানি আনো, তাহলে মা তুমি টিপে খাও। সন্তান মা যদি বলে যে কি এখানে যাও, তো বলে তুমি যাও। আর বাইজিদ বুস্তামি আলাইহি রহমাতুর রিদওয়ান তিনি বলছেন, ওগো মা জননী চিন্তা করবেন না, আপনার জন্য আমি দরিয়া থেকে পানির ব্যবস্থা করব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আলাইহি রহমাতুর রিদওয়ান বললেন, ও মা জননী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। গভীর রাত্রি বেলায় বাইজিদ বুস্তামি চললেন বাল্যকালে আপনার দুনিয়ার কাছে। যাওয়ার পর পানি উঠালেন। পানি আনার পরে রাত্রি বেলায় দেখেন মা জননী ঘুমিয়ে যায়। রাত অতিবাহিত হয়ে যায়। বাইজিদ বুস্তামি আপনার দাঁড়িয়ে রইলেন। সারা রাত্রির মধ্যে বাইজিদ বুস্তামি আপনার ঘুমান না। রাত কেটে গেল। আল্লাহর ওলি বাইজিদ সারা রাত্রি মা জননীর কাছে দাঁড়িয়ে কাটিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত অতিবাহিত হলো। বাইজিদ বুস্তামির মা বললেন, ও বেটা তুমি একটু জানিয়ে দাও, তুমি কি রাত্রিতে ঘুমাওনি? বাইজিদ বুস্তামি বলেছিলেন, মা আপনি আমাকে পানি আনতে বলেছেন, আপনার নাকি পিপাসা লেগেছিল। আমি পানি আনার পর আপনাকে দেখতে পেলাম আপনি ঘুমিয়ে গিয়েছেন। যদি আপনাকে জাগিয়ে দিতাম আপনার ঘুমের বেঘাত হতো, আপনার আরামের বেঘাত হতো, আপনার ঘুমটা ভেঙে যেত। না না, আমি আপনার ঘুম ভাঙাতে চাইনি। ও মা জননী আবার চিন্তা করলাম, আমি যদি ঘুমিয়ে পড়ি আপনি রাত্রিবেলায় উঠবেন, পানি পাবেন না, তাই আমি সারা রাত আপনার জন্য জেগে কাটিয়ে দিলাম। মা জননী ওই সময় আপনার বলেছিলেন, ওরে বাইজিদ শোনো শোনো, আমি তোমার জন্য দোয়া করি, আজকে তোমার জন্য দোয়া করি, তুমি নিশ্চয় একদিন বড় মানুষের মন জয় করবা, মানুষের কাছে তুমি বড় হবা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আলাইহি রহমাতুর রিদওয়ান তিনি বলেছিলেন, আমার ওলি হবার পিছনে ওই রাত্রিতে আমি মা জননীর জন্য জেগেছিলাম। আমার মা সেই রাত্রিতে আমার জন্য দোয়া করে ছিল, ওই দোয়াতে আমি পৃথিবীতে আল্লাহর ওলি হয়েছি। মা জননীর দোয়াতে বাইজিদ বুস্তামি আলাইহি রহমাতুর রিদওয়ান তিনি বলছেন, আমি এক রাত্রির দোয়াতে আমি দুনিয়াতে আল্লাহর ওলি হয়েছি। তো বাপ দরদি যাদের মা আছে তাদের সম্পর্কে, যাদের বাপ আছে তাদের সম্পর্কে আমার রাসূলুল্লাহ একটি হাদিস বলেছেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি বিভিন্ন রকমের হাদিস ও কোরআন শুনিয়েছেন, একটু বলুন মা বাপের সম্পর্কে। দয়ার নবী মায়ার নবী বললেন,
হে আমার সাহাবী রাসূল তোমরা শোনো, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। যদি পিতা মাতার খিদমত করো, তার খিদমতে আপনার পিতা মাতার ভালোবাসাতে, পিতা মাতার দোয়াতে তুমি জান্নাতি হবে। আর পিতা মাতা তোমার জন্য জাহান্নাম, অর্থাৎ পিতা মাতার যদি সম্মান না করতে পারো, আদব না করতে পারো, যদি পিতা মাতার খিদমত না করতে পারো, পিতা মাতার বদদোয়াতে তুমি জাহান্নামে যাবে। পিতা মাতা কোনো সন্তানকে বদদোয়া করে না, তবে অসন্তুষ্ট যখন হয়ে যায়, দুই চোখের পানি যখন ঝরে যায়, আফসোস দুঃখ বেদনার কথা যখন কারো সামনে বলে দেয়, ওটার নামই হলো মা বাপ মেয়ের বদদোয়া। বাপ হাত উঠিয়ে বাপ মা কোনো সন্তানের জন্য বদদোয়া করে না। বেটা যখন মাতাল হয়, বেটা যখন হিরোইন খোর হয়, বেটা যখন আপনার জিয়ারি হয়, বেটা যখন আপনার জেনাখোর হয়, বেটা যখন আপনার চোর হয়, রোডে দেখবেন অ্যাক্সিডেন্ট যখন হয়, তখনও ওই মাতাল বেটার জন্য মা কাঁদতে কাঁদতে ছুটে, ঠিক না ভুল? এমনি মুখে বলবে তোর মতন বেটা মরে যাওয়া ভালো ছিল, তুই মরিস না কেন, মাটি হোস না কেন, কিন্তু যদি বাস্তবে যদি মরে যায়, তাহলে তখন আর খুশি হয় না, তখন চোখ দিয়ে পানি ঝরে। মার সেবা করার জন্য রাসূলুল্লাহর যুগে থাকা সত্ত্বেও হযরতে উবাইস কারনী মা জননীর জন্য আমার রাসূল পাকের নূরানী চেহারা দেখতে পাই। দয়ার নবী, মায়ার নবী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকাকে বললেন, হে আয়েশা, আজকে কারণ শহর থেকে একজন ফকিরি লেবাস পরিধান করে একজন পাগল রূপে একজন ব্যক্তি আসবে, আমি রাসূল আমি তাকে দেখা দিব না, কিন্তু সে আমাকে দেখার জন্যই কারণ শহর থেকে মদিনার বুকে আসতে চাই, মদিনাতে আসবে কারণ শহর থেকে। ওগো আয়েশা, আমি তাকে দেখতে দেব না, আমি তাকে দেখা দেব না। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর কারণটা কি? আপনাকে অনেকজন দেখতে আসে, একজন ব্যক্তি অত দূর থেকে ছুটে আপনার চেহারাকে দেখতে আসবে, তারপরে কেন দেখা দিবেন না? আমার রাসূল বলেছিলেন, ওগো আয়েশা, যদি উবাইস কারনী আমার চেহারাকে একবার দেখে নেয় আর মার কাছে যেতে চাইবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী হলেন মা বাপ সবার থেকে প্রিয় হলো দয়ার নবী মুস্তাফা। আপনার আমার কাছে মনে হবে না, কারণ কি আপনার আমার তো ঈমানই দুর্বল, আপনার আমার ঈমানটাই দুর্বল। যদি চোখের পাওয়ার কম থাকে, ওকে তো চশমা লাগবেই, কিন্তু যার চোখের কোনো ডিফেক্ট নাই, যার চোখের কোনো অসুখ নাই, তার চশমার কি প্রয়োজন আছে? বিনা চশমাতেই স্পষ্ট দেখতে পাবে। তো আমাদের ঈমান হলো দুর্বল, তাই সব কিছু বজায় রেখে যদি ফাউট থাকে তো ওটা নবীর মহব্বতের জন্য, যদি না থাকে তো নবীর মহব্বতের জন্য না। আমার দয়ার নবী মায়ার নবীর আপনার এই মাদ্রাসার প্রতিষ্ঠান, একজন নবীর প্রেমিক থাকলে 500 টাকা দেন ধেনি নবীর মহব্বতে। এই ছাত্র ছাত্রীদের পড়ার উন্নতি যেন হয়। নবী বলছেন যে প্রত্যেকটি নরনারীকে ইলম অর্জন করতে হবে, এটি ফরজ। তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। জি, এই দেখেন কলিকাল, এই যুগটা কলিকাল হচ্ছে, কলিকালটা ঝাড়েন। জি বাপ, কলিকাল বলার আগে কলিকালের কথা বলবো, তো এই হাদিসটাকে শুনেন। নবী বলছেন যে দয়ার নবী মায়ার নবী বলেন, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেকটি নর নারীকে মুসলমানকে ধর্মের জ্ঞান অর্জন করতে হবে, এটি ফরজ। তো নিজে আলিম হন, নচেত তলবে ইলম হন, নচেত একজন আলিমকে ভালোবাসেন, আর তলবে ইলম যারা শিক্ষা বর্জন করে তাদেরকে যে কোনো দিক দিয়ে সমর্থন করুন, সহযোগিতা করুন। এই মাদ্রাসার প্রতিষ্ঠানে কোরআনে পাক পড়ানো হয়। একজন ব্যক্তি মায়েদের মধ্যে থাকলে এই পবিত্র কোরআনকে ভালোবেসে মা জননীর মহাব্বতে মায়ের দোয়া আপনার আমার উপর সবার উপর থাকবে। বাপ, কারো মা কবরে চলে গিয়েছে, কারো মা জীবিত আছে, একজন মায়ের সন্তান, যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য বেটি যদি থাকেন, মাত্র 500 টাকা এই মাদ্রাসাতে দিবেন। একটু চট করে নামটা লিখান, নামটা বলেন, কাল দেবো পশু দেবো। মাদ্রাসা তো একদিনের লেগে না, মাদ্রাসা বছর বছর চলবে বাপ, কায়ামত পর্যন্ত এই মাদ্রাসা যেন কায়েম দায়েম থাকে। একটা সময় একটা দিন ছিল, এখানে নামাজ পড়েছেন দীর্ঘদিন ধরে, এই পবিত্র এই জায়গা, সেই জায়গার অসম্মান না হয় তার জন্য সুন্দর প্রতিষ্ঠান তৈরি করেছেন আপনার ইসুরপাড়া গাউসিয়া আজিজিয়া মাদ্রাসা, তাই না? এই ইসুরপাড়া এই মাদ্রাসায় অনেক ছাত্ররা কোরআনে পাক ধরেছেন, অনেক ছাত্ররা কোরআনে পাক পড়েছে। যখন একজন বাপের চোখের সামনে দিয়ে তার বেটি বুকে করে কোরআনে পাক নিয়ে যায়, তখন সে বাপের অন্তরের ভিতরে
ভিতরে ভিতরে তার একটা অহংকার, একটা গৌরব, একটা ভালো লাগা জেগে ওঠে, তাই না? আমরা ভাবি যদি নিজের ছেলেকে মাস্টার বানাতে পারতাম তাহলে ভালো হতো, ডক্টর বানাতে পারতাম তাহলে ভালো হতো। বেতন 50-60 হাজার টাকা পেত। 50-60 হাজার টাকা বেতনওয়ালা মাস্টার ও ডাক্তারকে গ্রামবাসী বলবে তুই পিছন কাতারে যা। আর যদি একজন সন্তানকে আলিমে দিন বানাতে পারেন, একজন সন্তানকে হাফিজে কোরআন বানাতে পারেন, গ্রামবাসী বলবে ওর বাপের জানাজার নামাজটা হাফেজ তু পড়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই বাপের জানাজার নামাজ যখন তার নিজ সন্তান পড়াবে, মায়ের জানাজা নিজ সন্তান যখন পড়াবে, এর থেকে বড় কিছু পাওয়ার আর সন্তানের কাছ থেকে মায়ের কিছু নাই, সন্তানের কাছ থেকে বাপের কিছু নাই। সন্তান যখন তার বাপের কবরের সামনে দাঁড়িয়ে যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করবে, এর থেকে বড় পাওয়া সন্তানের কাছে কিছু নাই। সন্তানের কাছ থেকে আপনি আপনার পোশাক নেবেন, পোশাকটা আপনার ছিঁড়ে যাবে। সন্তানের কাছ থেকে বাড়ি নেবেন, বাড়িটা পড়ে থাকবে, আপনি কবরে চলে যাবেন। সন্তানের কাছ থেকে টাকা নেবেন, দুনিয়াতে টাকাটা ফুরে যাবে। সন্তানের কাছ থেকে আপনি দোয়া নেবেন, নেক্সট সন্তান দুনিয়াতে রেখে যাবেন। তো আমার রাসূলুল্লাহ বলেন যে যদি নেক্সট সন্তান দুনিয়াতে রেখে যাও তাহলে কিয়ামত পর্যন্ত তোমার কবরে নেকি জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নেক্সট সন্তান দুনিয়াতে রেখেছেন, তার মা তার বাপের চোখের সামনে দিয়ে হাফিজ আপনার নিজের বেটি নিজের বেটা যখন বুকে করে এই পবিত্র কোরআনে পাক নিয়ে মক্তব মাদ্রাসাতে আসবে, তখন তার দেখে চোখটা ভরে যাবে। আমার আব্বা আমাকে কোরআন পড়াতে পেরেছিল না, আমার মা কোরআন পড়াতে পেরেছিল না, আজকে এই মক্তব মাদ্রাসায় আমার বেটি কোরআন পড়ে, আমার বেটা কোরআন পড়ে। তো আপনার ওই সময়তে আপনার ভালো লাগবে। এই পবিত্র কোরআনকে ভালোবেসে একজন মা 500 টাকা দিবেন। আর আপনাদের হাফেজ সাহেব লিখেছে যে এই কলিকাল যেহেতু চলছে, কলিকালে একটা কথা বলেন। তো বাপরে কলিকালে কথা আর কি বলবো, আজ বর্তমান সময়ে ডিজিটাল ইন্ডিয়া, এই মোবাইলের সাহায্যে আপনার দেশে মুফতিও হচ্ছে, আর মোবাইলের সাহায্যে আজকে ফিতনাগুলা বেশি ছড়ছে। এই যে জলঙ্গির ব্রাদার রাহুল আছে, এই জীবনে মাদ্রাসায় ভর্তি হয়নি, বাপ ছিল মুসিনা চামার, পরবর্তীতে আপনার সে মুসলমান হয়ে বর্তমান সোশ্যাল মিডিয়াতে পিডিএফ সাহায্যে বাংলা কিতাব পড়ে পড়ে আজকে সমাজকে বিভ্রান্ত করছে, সমাজকে নষ্ট করছে। আজকে তারা হচ্ছে কি মুফতি সাহেব, সমাজ বলছে বিরাট জ্ঞানী ব্যক্তি। আর কিছু কিছু নেট ফারাজি মাল আছে যে ডক্টর আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা শুনে শুনে এই ঝাড়ুয়া পার্টি হয়। এদেরকে আপনার কি বলবো, এই ঝাড়ুয়া পার্টিদের আপনার দলিল তো দূরের কথা, এদের নিজস্ব আলিম সমাজে নাই। এরা দেখবেন সব নেট ফারাজি তৈরি হওয়া, নেট থেকে আপনার তৈরি হচ্ছে, এ যুবকরা নষ্ট হচ্ছে। কিছু কিছু জায়গাতে প্রশ্ন হয়েছে, মৌলভী সাহেব বলেন তো কি হানাফি থেকে সুন্নি থেকে বের হয়ে যুবকরা ফারাজি হচ্ছে, ফারাজিরা সুন্নি হয় না কেন? এই প্রশ্নের মুখামুখির উত্তর কি দেব? উত্তর হলো এই যে এখন যুবকরা হচ্ছে কি না, তো বলে হ্যাঁ যুবকরা ফ্লিপকার্ট চালায়, যুবকরা অ্যামাজন চালায়, যুবকরা ডিসকাউন্ট চায়, যুবকরা ফ্লিপকার্টে ঢুকে 10% ডিসকাউন্ট পায়, যুবকরা অ্যামাজনে ঢুকে 20% ডিসকাউন্ট পায়। যুবকরা চিন্তা করলো যদি ফ্লিপকার্টের মধ্যে ডিসকাউন্ট থাকে তো ধর্মের মধ্যে আছে কিনা দেখি। তোর যাচাই করতে লাগলো, বলে অমুক মতের মধ্যে ডিসকাউন্ট নাই, এর মধ্যে বলে ডিসকাউন্ট নাই, বলে কিসের মধ্যে আছে? যে বলে নামদারি আহলে হাদিসের মধ্যে ডিসকাউন্ট আছে। বলে কেমন কেমন? তো ডিসকাউন্টগুলো আপনার একটু বলবো, তারপরে শোনেন। ডিসকাউন্ট হলো এই, হানাফি ছিল তার জন্য মশলা শরিয়তের হুকুম ছিল এই, নাপাক হয়েছো গোসল করে পাক হও। এই মশলা জানতেন না? ছোট থেকে শুনে আসছেন নাপাক হলে কি করতে হয়? গোসল করে পাক হতে হয়। এবার ফারাজিরা বলছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যে না, গোসলের প্রয়োজন নাই, বিনা গোসলেও থাকা যাবে, আপনার বিনা গোসলেও নামাজ হবে। বলে নাউজুবিল্লাহ। আমরা দীর্ঘদিন ধরে শুনে এসেছি মহিলাদের মেন্স মাসিক যদি হয়ে যায় তাহলে ও ব্যক্তি কোরআনকে স্পর্শ করতে পারে না, মেন্স মাসিক যদি হয়ে যায় ও ব্যক্তি নামাজ পড়তে পারে না, মেন্স মাসিক যদি নাপাক হয়ে যায় ও ব্যক্তি আপনার সেই সময়তে রোজা রাখতে পারে না। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে মহিলাদের যদি মেন্স মাসিক হয় ও অবস্থাতে কোরআনকে স্পর্শ করতে পাবে। এগুলা গীবাত নয়, নেটে সার্চ করে দেখতে পারে। আমাদের হানাফির মসলা হলো কি, বাচ্চা 2 বছর পর্যন্ত তার মায়ের স্তন থেকে দুধ পান করবে। যুবকরা চিন্তা করলো বয়স বাড়ানো যায় কিনা দেখি। এবার যেমনই দেখতে গেল
ফারাজিরা বলছে নিজের স্ত্রীর দুধ পান করাও জায়েজ। এই সমস্ত ডিসকাউন্টগুলা তারা শুনে শুনে আজকে তারা ফারাজি তৈরি হচ্ছে, অন্য কোনো কারণ নাই। দলিলের ভিত্তিতে তারা ফারাজি হয়নি, দলিলের ভিত্তিতে তারা ঝাড়ুয়া পাটি হয়নি, দলিলের ভিত্তিতে তারা হাত ওপরে তোলা শিখেনি। দলিলের ভিত্তিতে যদি হাত তোলা শিখতো, দলিলের ভিত্তিতে যদি তারা হাত উঠানো শিখতো, দুবার উঠাতো না চারবার উঠাতো, খালি রুকুর সময়তে না সাজদার সময়তে উঠাতো, সিয়াসিতা হাদিসে আছে। তো যাই হোক, তো এই কলিকালে যে সে মোবাইলে মুফতি হয় আর কলিকালে ফিতনা আপনার ছড়ায়, তাই বলছে কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না যে তার মন। মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, যুবক ছেলে পেলে মারে মিস কল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। বাস্তব না অবাস্তব? এটা বাস্তব বাপ। তারপরে শায়ের বলছে কি, আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে। আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে, তবুও সমাজ কিছু বলে না, তবুও সমাজ কিছু বলে না। সমাজের মোড়ল কি সবাই বাচাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। কিছু কিছু মোবাইলে পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনোদিন হয়নি সে ভর্তি। কিছু কিছু মোবাইলে পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনোদিন হয়নি সে ভর্তি। তবুও মানুষ তার ওয়াজ শুনে, তবুও মানুষ তার ওয়াজ শুনে, মানুষের ঈমান কি এতই অচল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজকে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতেও জ্ঞানী, সোশ্যাল মিডিয়াতে মুফতি। তা আমি যেটা বলতেছিলাম, কোনো মায়ের আশেকান বেটি যদি থাকেন, মা দরদি কোনো বেটা যদি থাকেন, তাহলে একজন ব্যক্তি মাত্র 500 টাকা দেন। আমি আপনাদেরকে আলোচনা শোনাবো বাপ। এ মাদ্রাসার জন্য যেন এ মাদ্রাসাতে ও টাকাতে কিছু কাজ করে, সাদাকায়ে জারিয়া হয়ে থাকে, তা আপনার কবরে চলে যাবে, যেন এ নেকিটা আপনার পান। আপনার এই 500 টাকার সহযোগিতাতে আপনার অনেক ছেলে পেলে এই মাদ্রাসাতে পবিত্র কোরআনে পাক পড়বে, আর যতদিন এ কোরআনে পাক পড়বে অতদিন সওয়াব, অতদিন নেকি আপনি পাবেন। নবী পাক সাহেবুল আউলাকের কাছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, যাবার পরে বলে, হুজুর আমার মা ও আমার আব্বা দুইজন ব্যক্তি ইন্তেকাল হয়েছে, হুজুর আমার বাপ মার জন্য যদি আমি সাদকা করি তো কি সাদকা হবে, উত্তম সাদকার নাম বলুন। আমার রাসূল পাক বললেন, তোমার মায়ের জন্য তোমার আব্বার জন্য পানির ইনারা কুয়া বানিয়ে দাও।